এখন দেখুন তো পারেন কিনা সত্য ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যালো, হ্যালো। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। কি পার্থ ভাই কথা বলছেন না কেন? পার্থ ভাই তো আছেন। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি স্ক্রিন রেকর্ড আমি করতেছি। দেখেন, তাহলে এটা তো কন্টিনিউয়াস ভেরিয়েবল, সেটা কেন বুঝবেন? এই যে দেখেন এখানে 0 থেকে 1, ঠিক আছে? যেমন এই যে যখন এরকম দেওয়া থাকবে 0 থেকে 1 বা 1 থেকে 2, ঠিক আছে? তো এখানে দেখেন 0 থেকে 1 মধ্যে কিন্তু অনেকগুলো ভ্যালু আছে, ঠিক আছে? এবং সেগুলো কন্টিনিউয়াস। ধরুন 0 থেকে 1 মধ্যে 0.1 হতে পারে, 0.12 হতে পারে, 0.125 হতে পারে। যখন এই ধরনের আপনার দেওয়া থাকবে লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু সব হচ্ছে কি আপনার কন্টিনিউয়াস, মানে হচ্ছে কি এগুলো মাঝখানে কোনো কি থাকবে না, গ্যাপ থাকবে না। আর ডিসক্রিট যখন হবে, ডিসক্রিটটা যখন হবে তখন কেন বুঝবেন? তখন দেওয়া থাকবে যে ধরুন x লেস দেন 1 এন্ড অথবা অর x লেস দেন 2 এরকম দেওয়া থাকবে, তখন সেটা হচ্ছে আপনার কি ডিসক্রিট, ঠিক আছে? এগুলো সব হচ্ছে আপনার কন্টিনিউয়াস। এখন হচ্ছে কি x এখানে এমন একটা র্যান্ডম ভেরিয়েবল যেটা কি করতে পারে, ভ্যালু নিতে পারে 2 থেকে কিসের মধ্যে, 5 এর মধ্যে, ঠিক আছে? এবং এটা ডেনসিটি ফাংশনটা দেওয়া আছে f of x ইকুয়াল টু কত, 2 into 1 plus x divided by 27। এখন আমাকে বাইর করতে হবে যে কি প্রবাবিলিটি, প্রবাবিলিটি x লেস দেন 4, অর্থাৎ x লেস দেন 4 হলে এই ধরনের প্রবাবিলিটি কি করতে হবে, বের করতে হবে। মানে x লেস দেন 4 হলে এটা প্রবাবিলিটি কত হইতে পারে সেটা কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা তাহলে দেখেন, প্রবাবিলিটি অফ x লেস দেন 4, ঠিক আছে? এখন x লেস দেন 4 বলতে এখানে আমাকে কোশ্চেনে কি চাইছে দেখেন তো। কোশ্চেন চাইছে আপনার 2 থেকে 5 এর মধ্যে নিতে পারবে, ঠিক আছে? তাহলে সে 2 থেকে 5 এর মধ্যে কিন্তু ভ্যালু নিতে পারবে, এর বাইরে কোনো ভ্যালু নিতে পারবে না। তাহলে সে কিন্তু 1 নিতে পারবে না। সে 2 নিতে পারবে, 3 নিতে পারবে, 4 নিতে পারবে, 5 নিতে পারবে। কিন্তু আমার এখানে নাম্বারের কোশ্চেনে কি বলেছে, x লেস দেন 4, ঠিক আছে? তো x লেস দেন যেহেতু 4 বলছে, তাহলে সে 2 নিতে পারবে, 3 নিতে পারবে, ঠিক আছে? 2 নিতে পারবে, মানে 2 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 4। এটা দাঁড়াচ্ছে না বিষয়টা? এটা আসলে সবাই বুঝতে পারছেন। এটা হচ্ছে 2 লেস দেন ইকুয়াল টু x লেস দেন হচ্ছে কত, 4। 4 সহ হবে না, ঠিক আছে? তাহলে আমাদের সূত্র কি? সূত্র চাকার মতো, ইন্টিগ্রেশন ওভার লোয়ার লিমিট 2 আবার লিমিট হচ্ছে 4 f of x কত dx। তাহলে লোয়ার লিমিট 2 বসালাম, আবার লিমিট 4 বসালাম, তাহলে f of x এর ভ্যালুটা কত? f of x এর ভ্যালু হচ্ছে এই তো 2 into 1 plus x divided by 27। সেই f of x এর মানটা এখানে বসালাম 2 into 1 plus x divided by 27 dx, ঠিক আছে? তাহলে আচ্ছা, এটা 4 কেন হয়েছে? 5 হওয়ার কথা না? না 5 যেহেতু 2 থেকে না, এটাও এখানে হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত ভ্যালু নিতে পারবে, কিন্তু আমার এখানে এ নাম্বারে কি বলছে, এ নাম্বারে কি বলছে দেখেন, এখানে বলছে কত, p of x লেস দেন কত বলছে, 4। এখানে তো 5 বলা নাই। যদি এখানে x লেস দেন 5 বলতো তাহলে আমি এখানে কত পর্যন্ত নিতাম, 5 পর্যন্ত নিতাম। তো কিন্তু আমি তো এ নাম্বার সলভ করতেছি, আচ্ছা, এ নাম্বারে তো 4 জি। বলেছে, তো আমি কি নিছি, আপার লিমিট হচ্ছে আপনার কত, 4। তাহলে কত, 2 থেকে 4 f of x dx, ঠিক আছে? তাহলে এখন এটা কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখন আপনারা যদি এটা জাস্ট ক্যালকুলেটর বহাই দেন, ঠিক আছে? কালকে তো আমাদের খালি অবজেক্টিভ, তাই না? শুধু দাঁড়াইতে হবে। তো আপনাদের তো কিভাবে করছেন এটা তো ম্যাটার করে না, জাস্ট আনসারটা বের করে দাঁড়াইতে হবে। তা আপনারা যদি জাস্ট এটা ক্যালকুলেটর বহাই দেন, আপনার আনসার ডাইরেক্ট নিচে চলে আসবে, ঠিক আছে? আর যদি রিটার্ন জন্য হয় তা আমি বিস্তারিত ভেঙে করছি, ভেঙে করে আপনার দেখাচ্ছি। দেখেন এটা যদি কই 2/27 টা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে? 2/27 পুরোটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টার্ম বাইরে চলে আসছে, কারণ কনস্ট্যান্ট কখনো ইন্টিগ্রেশন করা পসিবল না। তাহলে বাকি কি থাকে, 1 প্লাস x থাকে। এখন আমি যদি গুণ করি, ds কে 1 দিয়ে গুণ করলে কি হয়, dx হয়, আবার ds কে x দিয়ে গুণ করলে কি হয়, x হয়। মানে এটা হচ্ছে এরকম dx প্লাস x dx, ঠিক আছে? তাহলে এখন ds কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি থাকে, x থাকে। এটা তো সূত্র, ds কে ইন্টিগ্রেশন করলে কি থাকে, x থাকে। সেই x এখানে বসছে।
a প্লাস আমার মাউসের কার্সর কি দেখা যাচ্ছে? রেসপন্স করুন তো। দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক, আপনি কথা বলছেন না কেন এতক্ষণ ধরে? আপনি অনেকক্ষণ ধরে ডাকতেছি আমি। কানেকশনে দাদা একটু প্রবলেম হচ্ছে মনে হয়, ও আচ্ছা আচ্ছা। আমি শুনিনি। ও আচ্ছা আচ্ছা, যাই হোক। তাহলে এখন দেখেন a প্লাস কিসে বসছে, আবার x dx না, c x dx যদি আপনি আমার সূত্রের মধ্যে ফেলেন, কি সূত্র? ওই যে x স্টুডেন্ট dx এর সূত্র ফেলেন, তাহলে আপনি কি দাঁড়াচ্ছে? x স্কয়ার বাই 2 হচ্ছে, ঠিক আছে? হইলো। এখন তাহলে কি করবেন? এখন জাস্ট ইন্টিগ্রেশন করে দিবেন, একবার এর আপার লিমিট বসাবেন, আবার বিয়োগ কোন লিমিট, লোয়ার লিমিট। তাহলে এই পুরোটা জায়গায় একবার আপার লিমিট বসাবো, আপার লিমিট হচ্ছে 4, তাহলে x এর জায়গায় কি বসালাম? 4 বসালাম, আবার x এর জায়গায় কি বসালাম? 4 বসালাম, ডিভাইড বাই 2 মাইনাস লোয়ার লিমিট হচ্ছে কত? 2, তো 2 প্লাস x স্কয়ার 2 স্কয়ার ডিভাইড বাই 2 মাইনাস 2 প্লাস 2 বসালাম, মাইনাস মাইনাস প্লাসে মাইনাস, আবার 2 স্কয়ার বাই কত? 2। তারপরে কাজ করলাম, কাজ করে সিস্টেমে 27 আসে, ঠিক আছে? এটা হচ্ছে আনসার, আর কিছু না। জাস্ট এই যে লিমিট বসে ইন্টিগ্রেশন করে দিবেন, এইটুকু, একদম ইজি কিন্তু। জাস্ট ল্যান্ডে লিখবেন কষ্ট করে, ল্যান্ডে লিখতে পারে, তারপরে প্রবলেম ক্যালকুলেটরের মানটা চলে আসবে। তো টাইম কিন্তু বেশি লাগার কথা না, আসলে এটা সবাই বুঝতে পারছেন। আর কোনো প্রবলেম আছে? আচ্ছা, আসলে না। এখন আচ্ছা, তাহলে পরের অঙ্কে যাই। পরের অঙ্কে দেখেন তো এখানে কি বলতেছে। এখানে বলছে কি প্রায়োরিটি অফ 3 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান কত? 4। মানে বলতেছে 3 থেকে কিসের ভিতরে? 4 এর ভিতরে, ঠিক আছে? এই যে 3 থেকে 4 এর ভিতরে যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি ধরনের অঙ্ক? এগুলো হচ্ছে কন্টিনিউয়াস র‍্যান্ডম ভেরিয়েবলের অঙ্ক, ঠিক আছে? 3 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান কত? 4। তাহলে আসলে এখানে probability of 3 less than equals to x less than 4, এটা যদি হয় তাহলে লোয়ার লিমিট 3, আবার লিমিট হচ্ছে কত? 4। f(x) gsm আগের মতো, মানে পুরো আগের ম্যাথটাই, খালি আগে লিমিট ছিল কত? 2 থেকে 4, এখন এখানে লিমিট হবে কত? 3 থেকে 4, এইটুকুই পার্থক্য, আর কোনো কিছুই না। দেখেন 3 4 সেম আগের ফাংশন। এবার একটু কাজ করবেন, এই যে এখানে জাস্ট একটু কাজ করবেন, খালি এখানে দেখেন আগের এই জিনিসটা কিন্তু সেমই ছিল, 2/27 বাইরে আসছিল, এটা এখানে x প্লাস x স্কয়ার বাই 2 আসছে, খালি এখানে লিমিট কত ছিল আগে? এখানে ছিল 2 4, আর এখানে কত হয়েছে? এখানে হচ্ছে 3 4। কারণ এখানে কোশ্চেনে কি চাইছে? কোশ্চেন চাইছে আপনার কত? 3 লেস দ্যান x লেস দ্যান কত? 4। এইটুকু, এটুকু বসাই দিলাম, বসাই জাস্ট এটা ক্যালকুলেটর কাজ করবেন, কাজ করলে 1/3 আসবে। এটা হচ্ছে আপনার আনসার, ঠিক আছে? আচ্ছা, কারো কোনো প্রবলেম হলে বলতে পারেন, এগুলো ইজি অঙ্ক। এরপর কোশ্চেনটা দেখেন। এরপর কোশ্চেনটা আপনার আচ্ছা, তাহলে এরপর কোশ্চেনটা দেখেন। এখানে বলছে কনস্ট্যান্ট ডেনসিটি ফাংশন f(x) ইকুয়াল টু কত? k √x হবে যদি 0 থেকে 1 এর মধ্যে হয়, আর এটা 0 হবে যদি এই কন্ডিশন ছাড়া বাকি সব কন্ডিশন জন্য কি হবে? 0 হবে। এই সপ্তাহে আমার k এর মানটা কি করতে হবে? বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটাতে প্রথমে আসি। আচ্ছা, তাহলে 5টাতে দেখেন আমরা কি বলতেছে। আহ, এই যে আমি আপনাদের এই সন্ধ্যার ক্লাসে কিন্তু ওই কথাটা বলছি, ডেনসিটি ফাংশন আমার সত্য হচ্ছে এটা, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি f(x) dx সমান কি হবে? 1 হবে। এটা হইলে আপনার ডেনসিটি ফাংশন হবে, আর ডেনসিটি ফাংশনের এটা সবসময় কি হবে? সত্য হবে, ঠিক আছে? তাহলে এটা সমান কি? 1। আমি একটু উল্টে লিখলাম, 1 সমান কি? এটা। তাহলে এখানে 1 হবে, এটা নিচে 1 হবে বরাবর, এটা আমি লিখিনি। তাহলে 1 সমান সমান কি হবে? এখানে লিমিট তাহলে কত দেখেন তো। এখানে এই 0 থেকে 1 এই লিমিটের মধ্যে আপনার ফাংশনটা হচ্ছে কত? k√x। তাহলে আমি লোয়ার লিমিট ধরলাম 0, আবার লিমিট হচ্ছে কত? 1। এটার জন্য ফাংশন হচ্ছে কত আপনার? এর ফাংশন হচ্ছে আপনার k√x। আমি k√x বসাইলাম, k√x dx। এখানে kটা তো কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে? তো কনস্ট্যান্টটা কোনো ইন্টিগ্রেশন করা যায় না, এখানে kটা বাইরে চলে আসলো, 0 থেকে 1 √x dx। এখন √x কে ইন্টিগ্রেশন করলে কত হবে? √x কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে আপনার কত? 2/3 √x3।
ঠিক আছে, এটা আপনি একটু করে দেখবেন, করলেই দেখবেন যে এটা কত 2/√3 মানে 2/3 √x³ হচ্ছে। ঠিক আছে, এটা আমি আর বিস্তারিত করি নাই, এটা আপনারা জানেন ওই সেম আগে সূত্র। x³ dx সমান কি, x² + 1 dx n + 1। আচ্ছা দাদা, একটা কথা বলবো হ্যাঁ দাদা, হ্যাঁ ওই সময় যে ক্যালকুলেটরে দেখালেন মানে জিনিসটা না ক্লিয়ার ছিল না, এখন কিন্তু স্ক্রিনটা অনেকটা ক্লিয়ার। তো দাদা এখন ক্যালকুলেশনে কিভাবে ভ্যালুটা বের করতে হবে আরেকটা বার যদি একটু দেখাই দেন দাদা ভালো হতো। এখন স্ক্রিন ক্লিয়ার হচ্ছে কারণ আমি আপনাকে ক্যামেরা দিয়ে করাচ্ছি না। এখন যেটা করছি, ও আমি আচ্ছা খুব আচ্ছা আচ্ছা দ্রুত ছবি তুলে পিডিএফ করে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা এখন 100% না 200% ক্লিয়ার হওয়ার কথা, কারণ আমি এখন ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার দিছি। আর আগে যেটা করছি, আচ্ছা। আগে মোবাইল থেকে ক্যামেরা দিয়ে আমি চালাই, আমার ক্যামেরা থেকে আপনার বোঝা যাচ্ছে, ঠিক আছে। বোঝা যাচ্ছে, মানে এখন স্ক্রিন যে শেয়ার দিচ্ছেন। হ্যাঁ, এখন স্ক্রিন আচ্ছা শেয়ার আচ্ছা দিছি, আচ্ছা তো যার কারণে এখন হ্যাঁ, ক্যালকুলেটর নিতে হলে আমাকে সিমে আমরা ক্যামেরা অন করতে হবে, আচ্ছা বুঝছেন। সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা সমস্যা নেই, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো, অসুবিধা নাই। আমি মোবাইল থেকে ঢুকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো, প্রবলেম নেই। আমি আগে এগুলো একটু বুঝাই দিই, ঠিক আছে, তারপর আপনাদের কার কোন জায়গায় ওকে। কি প্রবলেম আমাকে বলবেন, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখানোর চেষ্টা করব। আগে এটা একটু বুঝিয়ে দিই, জাস্ট এটা মাথায় রাখেন যে কি, এটা ক্যালকুলেশন করলে এটা আসবে, ঠিক আছে। এটা কিভাবে হয়, এটা বেসিক সূত্র। আমি ক্যালকুলেটরে আবার দেখাই দিব, একটু করে দেখাই দিব। তাহলে দেখেন, এখানে তাহলে কি হচ্ছে, আপনার 2/3 রুট কি x³, ঠিক আছে। এখন √x³ এর মধ্যে কি বসাবেন, একবার আবার লিমিট বসাবেন না, আবার লিমিট আছে কত 1, তাহলে 1 কিপ করলে কত হয় 1 হয়, 1 কে রুট করলে কি হয় 1ই হয়। আর লোয়ার হচ্ছে কত 0, তাহলে 0 কে রুট করলে 0 হয়, তাহলে 1 থেকে 0 কত 1, তাহলে 2/3 এর সাথে 1 গুণলে কত হচ্ছে 2/3 হচ্ছে, ঠিক আছে। আর পাশে কে আছে, সেই কে গুণ হয়ে কত হয়েছে 2k/3 হয়েছে, এটা যখন কি 1, এগুলো সব নিচে কিন্তু 1 আছে, এটা 1 সমান সমান 1 সমান সমান 1 সমান সমান এভাবে যাবে। তাহলে 1 সমান সমান এটা পুরোটা, এখান থেকে কে ভ্যালু কত আসছে 3/2 আসছে, ঠিক আছে, এটা হচ্ছে কে ভ্যালু। আর এখানে একটা আমার কোশ্চেনে কি চাইছে, কি বের করতে বলছে, কে ভ্যালুটা বের করতে বলছে, ঠিক আছে। তো সেই কে ভ্যালুটা আমি কি করে ফেললাম, বের করে ফেললাম। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখেন, এটা একটু ঝামেলা অঙ্কটা। এটা কি কারণে ঝামেলা দেখেন, এখানে আমাকে বলছে পয়েন্টের ভ্যালু, ঠিক আছে, মানে আমাকে এক বের করতে বলছে, বলছে পি অফ 0 থেকে 3 এর মধ্যে কত 0 থেকে 6 বের করতে বলছে। এটা এটা পয়েন্ট আছে বলে আমরা কি হয়ে গেলাম, ওটা ঝামেলা লাগে গেল। এটা যদি পয়েন্ট না থেকে যদি বলতো 1 থেকে 3 এর মধ্যে বা 2 থেকে 3 এর মধ্যে বা 2 থেকে 4 এর মধ্যে, তাহলে আমার অঙ্কটা একদম ইজি হয়ে যেত, জাস্ট লিমিট চেঞ্জ করে দিব, লিমিট চেঞ্জ করে দিয়ে মানটা বসাই দিব। এখন এই যে পয়েন্ট বসাইছে, এখন আমাকে কুমুলেটিভ ডিস্ট্রিবিউশন দিয়ে ম্যাথটা করতে হবে, ঠিক আছে। এই দেখেন, এখন কুমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের সূত্র কিরকম দেখেন, f of x equals to x less than x, এই x হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, আর স্মল x যেটা আছে সেটা হচ্ছে যেকোনো একটা সংখ্যা। এই সপ্তাহে মাইনাস থেকে ইনফিনিটি f of x dx হবে, ঠিক আছে। তাহলে সেম f of x dx equals to 0 থেকে x। এখন এই x টা কি, এই x টা হচ্ছে ওই যে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা, ঠিক আছে। যখন কুমুলেটিভ ডিস্ট্রিবিউশনের ম্যাথটা করবেন, এখানে চোখ বন্ধ করে উপরে আপার লিমিট হবে যে x, চোখ বন্ধ করে আপার লিমিট হবে যে x, লোয়ার লিমিট হচ্ছে কত 0, ঠিক আছে। আপার লিমিট হচ্ছে x, লোয়ার লিমিট হচ্ছে কত 0, মানে এটা হচ্ছে সূত্র, এটা বহাইতে হবে। এটা 0 থেকে x, এখন f of x এর জন্য আপনি কি আসে, f of x dx এর জন্য আপনার কত আসে, f of x এর জন্য আপনার আসে, দেখেন একটু খেয়াল করেন, কে রুট x, আপনার 0 থেকে 1 এর মধ্যে কি আসে কে রুট x না। এখন কে এর ভ্যালু কত 3/2, আমরা এটা 1 নম্বরে বের করছি, তাহলে আমি কে এর জায়গায় বসাবো যে 3/2। আর এখানে যে রুট x আছে, রুট x এর জায়গায় রুট x ই বরাবর বসবে, ঠিক আছে, রুট x dx। তাহলে 3/2 এটা তো কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশন করার জন্য এটা বাইরে নিয়ে আসলাম। আর এই রুট x dx এ করলে ওই যে 2/3 রুট x³ আসে, এটা সূত্র অনুযায়ী আসছে। আচ্ছা, এটা আমি এটা পরে একটু পরে আবার দেখাবো। লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে কত x, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে x, ঠিক আছে। তাহলে এখন তাহলে কি হচ্ছে, আপনার দেখেন 3 কার্ডে যাচ্ছে, 2 কার্ডে যাচ্ছে, তাহলে কার্ড গিয়ে 1 থাকে, আপার লিমিট কি থাকে √x³। এখন √x³, তাহলে আপার লিমিট হচ্ছে কত x, তাহলে √x এর জায়গায় একবার কি বসাবো x বসাবো, আবার x এর জায়গায় কি বসাবো লোয়ার লিমিট 0 বসাবো। তাহলে √x³ থেকে x বসে আপনি কি আলটিমেটলি কি দাঁড়াচ্ছে √x³ দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আপনার জেনারেল ফাংশন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মানে f of x এর ভ্যালুটা আমরা জাস্ট এখান থেকে বের করছি, f of x এর ভ্যালুটা এখান থেকে জাস্ট কি করছি বের করছি, এটা বের করে রাখতে হবে। এরপর আমরা কি বলছি দেখেন, এরপর আমরা বলছি কি প্রবাবিলিটি অফ 0 থেকে 3 এর মধ্যে, 0 থেকে 3 থেকে কিসের মধ্যে
0.3 থেকে 0.x এর মধ্যে 0.6 এর মধ্যে এটা কি করতে হবে, বের করতে হবে। এটা কেমনে বের করবে দেখেন, এটা বের করবে আপনার এই যে প্রবাবিলিটি অফ 0.3 থেকে 0.6 এর মধ্যে, ঠিক আছে? তাহলে এটা বের করতে হবে আপনার কি হবে দেখেন, 0.6 থেকে অবশ্যই ছোট আর 0.3 থেকে অবশ্যই কি বড়। তাইলে এই জিনিসটা বুঝতে হবে, আমার 0.6 থেকে ছোট যতগুলা মান আছে, ঠিক আছে, ওগুলা মান থেকে আমি যদি 0.3 থেকে ছোট এবং 0.3 থেকে সমান এই মানগুলো বাদ দিই, তাহলে আমি 0.3 আর 0.6 এর মধ্যে ভ্যালুগুলো পেয়ে যাব। এই কথাটা সবাই বুঝছেন নাকি আমাকে বলুন, একজন একজন বলুন বুঝছেন নাকি? হ্যাঁ দাদা। বাকি দুজন? না একটু এখানে ইকুয়ালটা কেন হয়েছে 0.3 এটা ইকুয়াল কেন হবে ওটা একটু আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে x less than equals to 0.3 কেন হয়েছে? তাহলে x less than equals to 0.3 মানে কি হচ্ছে কি x এর মান এখানে 0.3 এর সমান হতে পারবে আর 0.3 থেকে ছোট হতে পারবে। 0.3 থেকে ছোট কত? 0.2 হতে পারে, 0.1 হতে পারে, 0.125 হতে পারে, এগুলো সবগুলো হচ্ছে কি 0.3 থেকে ছোট। তাহলে আমার 0 থেকে 0.3 এর মধ্যে সমস্ত ভ্যালু এখানে চলে আসছে না? চলে আসছে। আবার এখানে কি আছে দেখেন, 0.6 থেকে ছোট, 0.6 থেকে ছোট কি আছে, 0.5 আছে, 0.4 আছে, 0.3 আছে, 0.2 আছে, 0.1 আছে, ঠিক আছে? তাহলে এখানে 0.6, 5, 4, 3, 1 সবগুলো আছে এটার মধ্যে। আর এটার মধ্যে কি আছে, এটার মধ্যে 0.3, 0.2, 0.1 আছে। তাহলে আমি এই 0.654, 0.6, 0.5, সরি 0.5, 0.4, 0.3, 0.2, 0.1 থেকে যদি 0.3, 0.2, 0.1 বিয়োগ করি, তাহলে আমার কি থাকে, আমার থাকে যে আপনার 0.3, 0.4 আর 0.5 এই মানগুলো থাকে না? তো এটাই তো আপনার 3 থেকে 6 এর মধ্যে, এটা হচ্ছে আপনার কত 3 থেকে 6 এর মধ্যে, বুঝতে পারছেন? তো এটা থেকে যদি আমি এটা বাদ দিই, তাহলে আমার 3 থেকে 6 এর মধ্যে যে ভ্যালুটা আসে সেটা আমার এখানে পাচ্ছি। তো 3 থেকে 6 এর মধ্যে যেহেতু বলছে, তাই আমি 6 থেকে ছোট আর 0.3 থেকে ছোট সমস্তগুলো বাদ দিলে 3 থেকে 6 এর মধ্যে ভ্যালুটা পাবো। এখন বলেন বুঝছেন নাকি? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, কানে যাবে বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন এখন একটা জিনিস দেখেন, এখানে আছে x less than 0.6, ঠিক আছে? এখানে x less than যখন 0.6 আসবে, ঠিক আছে, আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে কি x এর ভ্যালু 0.6 থেকে ছোট, ঠিক আছে? তো x এর ভ্যালু যেহেতু 0.6 থেকে ছোট, এখন দেখেন 0.59 এটা কিন্তু 0.6 থেকে ছোট, আবার 0.599 এটা কিন্তু 0.6 থেকে ছোট, আবার 0.599995 এটাও 0.6 থেকে ছোট। মানে আপনার 0.6 থেকে মানে 0.5 থেকে 0.6 এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে, 0.5 থেকে 0.6 এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে যে সংখ্যাগুলো আমরা বের করতে পারি না। এই কারণে আমরা এখানে ধরে নিচ্ছি এই আপনার এটা এই এটার জন্য আপনার এক্সট্রা 0.6 এর সমান বা 0.6 থেকে ছোট, মানে এটা সমানটা আমি এক্সট্রা ধরে নিচ্ছি, ঠিক আছে? মানে এটা সিস্টেম, এটা ধরে নিতে হয়, ঠিক আছে? এটা তো সিস্টেম। আর যদি আপনারা এটা ধরে নিতে না চান তাও সমস্যা নেই, আপনারা ডাইরেক্ট এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইনটা লিখে দিবেন, এই লাইনটা বাদ দিবেন, এই লাইনটা বাদ দিয়ে ডাইরেক্ট এই লাইন থেকে লাইনটা লিখে দিবেন, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি অফ x ইজ 0.6, তাহলে আমার এটার জন্য ফাংশন কত আসছে 0.6 আসছে। আবার লেস দ্যান 0.3 এটার জন্য ফাংশন কত আসছে 0.3 আসছে। মানে এটার জন্য প্রবাবিলিটির জন্য ফাংশন 0.6, এটার জন্য প্রবাবিলিটির জন্য ফাংশন হচ্ছে 0.3, ঠিক আছে? আর এই 0.6 এর জন্য ফাংশনের জন্য আমরা কি বের করছিলাম, এই ফাংশনের জন্য আমরা বের করছিলাম কত √x3। এই ফাংশনের জন্য আমরা কিভাবে মানটা বহাই দিব, এখানে ক্ষেত্রে √x3, এখানে x এর ভ্যালু হচ্ছে কত, তাহলে 0.6, তাহলে x এর জায়গায় 0.6 বহাই দিই 0.6 হোল কিউব, এখানে কত 0.3 হোল কিউব। এখন এই জিনিসটা সলভ করলে আপনার কত আসে 0.3004, এটা হচ্ছে আপনার রিকোয়ার্ড আনসার। বলেন বুঝছেন কিনা? আশা করি বুঝতে পারছেন। এই ম্যাথটা এত কঠিন না, সোজা আছে। এটা একটু কঠিন, পাতলা বুঝছেন? এখানে আমার সোজা আছে। হ্যালো, রুশমি আপু আছেন?
জি ভাই আছে। অঙ্কটা বুঝতে পারছেন? জি বুঝছি। আচ্ছা, কানে যাবে আছেন? জি ভাইয়া। অঙ্কটা বুঝা গেছে? হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিন রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, পরবর্তীতে আপনারা আবার দেখার সুযোগ পাবেন। আচ্ছা, আমি তাহলে এর পরের অঙ্কটাতে যাই। অথবা নাই আপনি? আচ্ছা, ওয়াইফাই চলে গেছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। গানের পর অঙ্কটা আমি একটু বের করি। এটা পিডিএফ এ ভুলে অ্যাড করা হয়নি। দাদা স্ক্রিনটা দেখতে পারতেছ না কেন? হ্যাঁ, আমার ওই ওগুলো সব বোঝানো শেষ তো। লাস্ট যে অঙ্কটা আছে, অঙ্কটা আপনার আরেকটা জায়গায় আছে। আচ্ছা, এখন দেখেন। আচ্ছা, প্রশ্ন আগে পড়ি, রেকর্ডটা হয়নি। দ্য টাইম দ্যাট ইন মিনিটস, তোমার যে আপনার জেডটা সংখ্যাটা কিসে আছে, মিনিটে আছে, ঠিক আছে? মানে একটা জাস্ট মিনিটের ক্ষেত্রে 10 মিনিট 15 মিনিট এরকম। তাহলে বিটুইন কস্ট টু সাপ্লাই নেটওয়ার্ক সাপ্লাই দ্য প্রোভাইড ডেন্সিটি ফাংশন, আপনার এত কিছু পড়ার দরকার নেই, আপনি খালি ফাংশনটা দেখবেন। যে ফাংশনটা দেখবেন 1/10, এটা যখন এই রেঞ্জে হবে, আর এটা না হলে জিরোতে হবে, ঠিক আছে? আর দেখা যাচ্ছে কি, হোয়াট ইজ দ্য প্রোভাইডেড দ্যাট দেয়ার আর নো কলস, এখানে কোনোটা কি হবে না, কল হবে না উইদিন 20 মিনিট টাইম ইন্টারভ্যাল, মানে প্রথম 20 মিনিটে কোনো কি হবে না, কল হবে না, ঠিক আছে? এটা আপনি কি করতে হবে, বের করতে হবে। তাহলে দেখেন, আপনার এখানে র্যান্ডম ভেরিয়েবল জেড যেটা আছে, জেডটা তো ওখানে বলাই দেওয়া আছে। আপনার হচ্ছে একটা মিনিট, যেটা হচ্ছে কি কল হবে, ঠিক আছে? তাহলে আপনার এইগুলো এখানে দেওয়া আছে, ফাংশনগুলো দেওয়া আছে, কোনো সমস্যা নেই। দেখেন, আমাকে বলছে কি প্রথম নো কলস উইদিন 20 মিনিট টাইম, মানে প্রথম 20 মিনিটে কোনো কি হবে না, কল হবে না। কিন্তু 20 মিনিটে পরে 21 মিনিটে কল হইতে পারে, না হইতে পারে, মানে 20 মিনিটে পরে আপনার কি হবে, কল হবে। তাহলে আপনার যেটা প্রথমে চাচ্ছে, এটা যেটা চাচ্ছে সেটা হচ্ছে জেড এর মানটা অবশ্যই 20 থেকে কি হতে হবে, বড় হইতে হবে। প্রথম 20 এ কোনো কি হবে না, কাজ হবে না। জেড এর মানটা কি হবে, 20 থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। খালি কন্ডিশনটা বুঝতে হবে, আর কিছু না। তাহলে প্রবাবিলিটি অফ জেড গ্রেটার দেন 20। আচ্ছা, আপনাদের 40 মিনিট পরে কেটে যাবে, কেটে গেলে আপনারা আবার জয়েন দিবেন, ঠিক আছে? আর 9 মিনিট আছে, 9 মিনিট পরে কেটে যাবে, আবার জয়েন দিবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখেন জেড গ্রেটার দেন 20, তাহলে আমি এখানে কি করলাম, জাস্ট মানটা কি করলাম, বসে দিলাম, ঠিক আছে? তাহলে আমার এখানে দেখেন আবার লিমিট কত, আলফা নিচে কত, ইনফিনিটি, লোয়ার নিচে কত, 0। তাহলে এটা কত, 0 থেকে কত, ইনফিনিটি, ঠিক আছে? তো আমার কিন্তু এখানে দেখেন আমার কি বলছে, প্রথম 20 মিনিট যেহেতু বলছে, তাহলে আমার এটা লিমিটে চেঞ্জ হয়ে যাবে কত কত, 0 থেকে ইনফিনিটি না হয়ে হবে 20 থেকে ইনফিনিটি, কারণ প্রথম 20 মিনিট আমার কি হতে পারবে না, কল হইতে পারবে না। এই ক্ষেত্রে লোয়ার লিমিট হচ্ছে 20, আপার লিমিট হচ্ছে কত, ইনফিনিটি, ঠিক আছে? তাহলে আবার এখানে আপনার দেখেন ফাংশনটা কিরকম আছে, 1/10, তাহলে 1/10 এটা তো কনস্ট্যান্ট, এটা কোনো নির্দিষ্ট করা যাবে না, 1/10 বাইরে চলে আসলো, e পাওয়ার এটা সূত্রটা বসলো, ঠিক আছে? এরপরে জাস্ট কি বসাবেন, সূত্রটা বসাবেন। সূত্রটা কি, সূত্রটা কি, ddx অফ e পাওয়ার x হচ্ছে কত, ddx অফ e পাওয়ার x হচ্ছে কত, 1/x e পাওয়ার x, ঠিক আছে? জাস্ট মানে শুরুটা এখানে বসালাম আর কি। তাহলে 1/10 বাইরে চলে আসলো, তাহলে হচ্ছে কত, -0.1 z, তাহলে 0.1টা কি চলে আসলো, 0.1টা বাইরে চলে সামনে চলে আসলো, এটা যেহেতু কনস্ট্যান্ট, আর e পাওয়ার z করলে কত হচ্ছে, e পাওয়ার z, dz করলে কত হচ্ছে, e পাওয়ার z।
আর লোয়ার লিমিট হচ্ছে 20 আর আপার লিমিট হচ্ছে কত ইনফিনিটি, জাস্ট বসাইলাম। ঠিক আছে, তাহলে 0.1 আর মাইনাসটা সামনে চলে আসলো, তারপরে দাদা e টু দি পাওয়ার -0.1z টা কোত্থেকে পেলাম আমরা? 0.1z এটা হচ্ছে আপনার e টু দি পাওয়ার -x, ঠিক আছে, এর পুরোটা x চিন্তা করেন। এখন কি আমার এখানে শুধু x আছে? x নাই, আমার কিন্তু 0.1 কি আছে, কনস্ট্যান্ট আছে। তো কনস্ট্যান্ট যেটা আছে, কনস্ট্যান্টকে বাইরে নিয়ে আসতে হবে একবার। এটা হচ্ছে আপনার চেইন রুল। ঠিক আছে, আমি একটা খাতা করে দেখাইতে হবে কয়েকটা ম্যাথ, ইন্টার ম্যাথ আর কি, একটু চেইন রুল এটা। ঠিক আছে, তা আমি কনস্ট্যান্ট যেটা আছে কনস্ট্যান্টটা বাইরে নিয়ে আসবো। এখন এটা তো আপনার কি না, এটা শুধু x না, এখানে 0.1 সহ আছে, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তা আবার যদি ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এটা আবার ডিফারেন্সিয়েট করতে হলে এটা আবার ডাইরেক্ট কি হিসেবে বসে যাবে, মানে 0.1z টা বসে যাবে। এখন এটা জাস্ট কি না, এটা যেহেতু এটা শুধু z হচ্ছে তাহলে প্রবলেম হইতো না। এখন 0.1 যেহেতু আছে 0.1টা বাইরে চলে আসবে, আবার এটা পুরোটা আবার বসবে। এটা হচ্ছে চেইন রুল। ঠিক আছে, এইটুকু বুঝেন, আবার একটু দেখাবো, আর এরপর আমি দেখাবো। এরপরে কি করবেন, এরপরে জাস্ট আপনি জাস্ট ইয়াটা বহাই দিবেন, লিমিটটা বহাই দিবেন। এটা জাস্ট একটু ক্যালকুলেটর কাজ করবেন। এটা ক্যালকুলেটর বসালে আপনার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, ক্যালকুলেটর বসালে অ্যান্সারটা চলে আসবে। তাহলে এরপরে দেখেন আপনার কি বলতেছে। এরপরে হচ্ছে আপনার দ্য ফার্স্ট কল কামস উইদিন 10 মিনিটস অফ ওপেনিং, মানে হচ্ছে প্রথম 10 মিনিটের মধ্যে কি হবে, আপনার কল আসবে। তাহলে বলতে লিমিটটা কি হবে, প্রথম 10 মিনিটের যদি কল আসে তাহলে লিমিটটা কি হচ্ছে, প্রথম 10 মিনিটের মধ্যে আসবে। তাহলে কত হবে, 0 থেকে 10 হবে, প্রথম 10 মিনিটের মধ্যে আসবে, 10 মিনিট পরে আসবে না। তাহলে এটা হবে যে z < 10, z < 10 ইকুয়াল টু হবে, কিন্তু ইকুয়াল টু কেন হচ্ছে, কারণ 10 মিনিটের মাথায় আসতে পারে, 1 মিনিট আসতে পারে, 2 মিনিট আসতে পারে, 3 মিনিট আসতে পারে, 9 মিনিট আসতে পারে, 10 মিনিট আসতে পারে, কিন্তু 11 মিনিট আসতে পারবে না। তাই z < 10, পুরো একই জিনিস, খালি লিমিট হবে এখানে কত, 0 থেকে 10। জাস্ট মানটা বহাই দিবেন। কালকে তো জাস্ট ক্যালকুলেটরে কাজ করবেন, ক্যালকুলেটরে জাস্ট মানটা বহাই দিবেন, শেষ। এটা আসবে সেটা আনসার, পারা যাবে, একদম ইজি না? হ্যাঁ দাদা, অঙ্কগুলো ইজি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে বাকিটা বলেন, বুঝছেন কিনা বলেন। আমি জাস্ট এখানে আপনার দেখাইছি 4, 5, 6 তিনটা ম্যাথ করে দেখাইছি। পাত্র বুঝছেন তিনটা রকম প্রবলেম? আচ্ছা দাদা, 6 নাম্বারটাতে, এটাতে দাদা আমি ইনফিনিটি টু 20 মিনিটস ধরছি, আর বি থেকে আমি 0 থেকে 10 মিনিটস ধরছি, কারণ দাদা এটা 20 মিনিটস থেকে ছোট বিধায়। না না, মানে এখানে বিতে 20 তো কিছু বলেই নাই। বিটা আপনি কি বলছে, প্রথম 10 মিনিট বলছে, তা আপনার 10 টাইম, মিনিট, হ্যাঁ। প্রথম তো টাইম তো 0 থেকে শুরু হবে, তাই না? টাইম তার 1 থেকে শুরু হবে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো 0 থেকে আর 10 হবে। 0 থেকে 10 হবে, ঠিক আছে। আচ্ছা, আর 6 এর এতে কি বলছে, প্রথম 20 মিনিটে কোনো কি আসবে না, কল আসবে না। তাহলে আমরা 21 মিনিটে কল আসতে পারে, 22 মিনিটে কল আসতে পারে, 23 মিনিটে কল আসতে পারে, ইনফিনিটি পর্যন্ত কল যাবে। তাহলে এখানে লোয়ার লিমিট হচ্ছে 20, আপার লিমিট হচ্ছে কত, ইনফিনিটি। ইনফিনিটি। বুঝতে পারছেন, এইটুকুই, খালি লিমিটটা বুঝতে হবে, আর ফাংশনের মধ্যে খালি নিয়ে জাস্ট দুমদাম বহাই দিবেন, বাস, আর কোনো অঙ্ক নেই। ক্যালকুলেটরে বসাবেন, যেটা আসবে সেটা হচ্ছে আনসার, একদম ইজি ম্যাথ। অ্যাসাইনমেন্ট 4, সরি এটা অ্যাসাইনমেন্ট 4 কেন, এটা অ্যাসাইনমেন্ট 7। সবার ক্লিয়ার নাকি বলেন, কারো কোনো প্রবলেম থাকলে জানাতে পারেন। আর তবে ক্লিয়ার, আপনি মিস করছেন মনে হয় কিছু অঙ্ক, 1 নম্বর 2 নম্বর অঙ্ক মিস করছেন মনে হয়। আচ্ছা, কানে যাবো রুশমি আপু, ক্লিয়ার কিনা বলেন, অ্যাসাইনমেন্ট 7। ক্লিয়ার ভাইয়া। রুশমি আপু, রুশমি আপু, রুশমি আপু আছেন? পার্টিসিপেন্ট কয়জন আছে? আচ্ছা, তাহলে আমি সব দিচ্ছি।